উপনির্বাচনে বিজেপির বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করলেন। বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। বিনয় বিশ্বাস এর নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা গতকাল হেলেঞ্চা বাজারে বহিরাগত প্রার্থী চাইনি বলে বিক্ষোভ দেখায়। প্রার্থী পরিবর্তন করবার জন্য 24 ঘন্টা সময় দিয়েছিল। সেই মতোই আজ হেলেঞ্চাতে একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদার পেশায় শিক্ষক, বিজেপির বিক্ষুব্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসেবে বাগদা থেকে লড়বেন। আপনারা বললেন সংঘের দ্বিতীয় বর্ষের স্বয়ংসেবক, তৃতীয় বর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ভোটের ময়দানে এসছে, নিশ্চয়ই কোন যন্ত্রণা নিচ্ছে। সেই যন্ত্রণাকে আপনারা সম্মান জানান, আপনারা কাজে এগিয়ে থাকবেন। আমি গৌরী সাহেব গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠ মাঝের গ্রাম একটা উপহার থেকে জানার থাকে। আজকে বিজেপি বিরোধী সেই প্রার্থীকে সিলেকশন করা হলো, ঠিক আছে। আমরা বাইরের কোনো প্রার্থীকে মানব না, তার জন্য এই প্রার্থী সিলেকশন করা হলো। বাগদার ভূমিতে আমাদের জন্ম, বাগদার ভূমিতে ফসল ফলাচ্ছি আমরা, বাগদার এই ভূমিতে ফসলের ভাগ আমরা বাইরের কাউকে দেব না, সেটা আমরা বুঝে নেব। সিলেকশন কোথায় পাঠাতে হবে, কোথায় না পাঠাতে হবে বুঝে নেব। আমরা কোনো বাইরের প্রার্থীকে সিলেকশন করব না বা মানব না। আমরা সত্যজিৎ মজুমদারকে সিলেকশন করেছি, ওই আমাদের প্রার্থী। এবার ওকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করাবো, এটাই আমরা। উনি বিজেপি প্রার্থী, কিন্তু উনি বিজেপি যে প্রার্থী উনি বিজেপি করে কিনা তা আমরা জানি না, শুধু উনি টাকায় প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আমার নাম স্বপন কুমার ঘোষ। আমরা গতকাল যখন প্রার্থী ঘোষণা হলো, ভারতীয় জনতা পার্টি যখন প্রার্থী ঘোষণা করলো, আমরা বারবার বলেছিলাম আমরা কোনো বহিরাগত প্রার্থীকে বাগদায় মেনে নেব না। এই নিয়ে আমরা বহুবার বহু রকম আন্দোলন করেছি, গতকাল করে আপনাদের চ্যানেলেও দেখিয়েছেন। আমরা বহুভাবে আন্দোলন করেছি, আমরা রাজ্যকে জানিয়েছি, আমরা জেলাকে জানিয়েছি, কোনো সফল এখনও পাইনি। আমরা রাজ্য এবং জেলাকে কথা দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে এই প্রার্থীকে উইথড্র করতে হবে, কিন্তু 24 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনও তারা প্রার্থীকে তুলে নেয়নি। তাই আজকের আমরা বাগদার প্রায় প্রতিটি ব্লক থেকে, প্রতিটি গ্রাম থেকে, অর্থাৎ প্রতিটি অঞ্চল থেকে এখানে লোক সমবেত হয়েছে। তারা বিজেপি কর্মীরা সমর্থিত হয়েছে এবং তারা কার্যকর্তারা এখানে যোগদান করেছে। তারা সবাই মিলে আজকের প্রার্থী আমরা ঠিক করতে বাধ্য হলাম। সত্যজিৎ মজুমদার মহাশয়কে, ইনি দীর্ঘদিনের কার্যকর্তা এবং আমাদের বাগদার ভূমিপুত্র। যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি আজকের আমাদের সফল হলো। আমরা আশাবাদী যে এই প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো। হ্যাঁ, বিজয়ী করে আমরা, যেহেতু বিজেপির কর্মী, আমরা বিজেপি কর্মী সমর্থন, আমরা বিজেপিকেই সমর্থন করব, অন্য কাউকে সমর্থন করা আমাদের কোনো প্রশ্নই আসতে পারে না। আমার নাম শিশির হাওলাদার, হেলেঞ্চা অঞ্চল প্রাক্তন কনভেনার। আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে, নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আজকে এই মিটিংয়ে ছিল প্রকৃত বিজেপির কার্যকর্তা নেতৃত্ববৃন্দ। এখানে ছিল বাগদা মণ্ডলের প্রাক্তন সভাপতি, কনভেনার, কো কনভেনার এবং এই মণ্ডল প্রেসিডেন্ট, এছাড়া বিভিন্ন পঞ্চায়েতের যে মেম্বাররা, বুথ সভাপতি এবং কর্মী নেতৃত্ববৃন্দ। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছেন। কেন ভোটে দাঁড়াচ্ছেন? ঠাকুরবাড়ি আজকে যাকে প্রার্থী করেছে, তো টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। আজকে যদি ওই প্রার্থী জিতে যায়, তাহলে ঠাকুরবাড়ি থেকে শান্তনু ঠাকুর বারবার এই ব্যবসাটাই করবেন। আমি ব্যবসা হিসেবেই বলছি, 80 লক্ষ টাকা। এবং যিনি প্রার্থী, তার বাড়ির পাশ থেকে একজন মাস্টারমশাই আমার স্কুলে আমারই কলিগ,
আজকেও সকালবেলা উনি এই কথাই বলছিলেন, মানে মর্নিং স্কুল হচ্ছে ওই কথাই বল, যে 80 লক্ষ টাকা দিয়েছে এবং শান্তনু যে গাড়িটা চড়ে সেই গাড়িটাও বিনয় বিশ্বাসের দেওয়া। তা বিনা বিশ্বাস কেন, সমস্যা কেন? বিনয় বিশ্বাস সমস্যা এই জন্যে কারণে বাগদা ক্ষেত্রে কার্যকর্তা না এক, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নেতৃত্ব কর্মীবৃন্দ যদি কোনো সমস্যা হয় তো ও তো এসে পাশে দাঁড়াবে না, আমাদেরকেই দাঁড়াতে হবে, আমাদেরকেই দাঁড়াতে হবে। তো আমাদের যদি দাঁড়াতে হয় তাহলে আমরা বাইরের প্রার্থীকে গুরুত্ব দেবো কেন, সে কে? তাই আমরা মানুষ চাইছে যে এখানকার প্রার্থী হোক, ভূমিপুত্র প্রার্থী হোক, এবং তাদের সিদ্ধান্ত অনুসারেই আমার নামটা উঠে এসছে। আমি তাই প্রার্থী হিসেবে নিজেকে আমি খুব ভালো মনে করছি আর কি। আমার পরিচয়, আমি সত্যজিৎ মজুমদার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, গৌরীশাইল গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠের শিক্ষক, মাঝের গ্রাম। আমি 2001 সাল থেকে শিক্ষকতা করছি। এছাড়াও আমি সঙ্ঘের 3য় বর্ষের স্বয়ংসেবক, 2015 সালে নাগপুর থেকে সঙ্গে 3য় বর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ংসেবক। বাগদা খণ্ড থেকে শুরু করে, কার্যবাহ থেকে শুরু করে বনগাঁ মহকুমা, বারাসাত জেলার সহ শারীরিক প্রমুখ থেকে বৌদ্ধিক প্রমুখের দায়িত্ব। আমি বিএসসি বিএড। হ্যাঁ, আজকে কমিটি তৈরি হলো। হ্যাঁ, আশাবাদী, 100% আশাবাদী আমরা জিতব। কারণ বাগদার যারা আছে, বাগদার লোক বাইরের প্রার্থী কাউকে চাইছে না, স্থানীয় চাইছে। এখানে প্রকৃত বিজেপিরা রয়েছে, সেই বিজেপিরা আমাকে সাপোর্ট করছে এবং তারাই আমাকে নেতা হিসেবে চয়ন করেছে, সেই জন্য আমি মনোনয়নপত্র কবে জমা দেবেন? আগামীকাল। কমিটি যেটা সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত অনুসারে ইচ্ছা আছে আগামীকাল। এত বড় এলাকা, এত হ্যাঁ। ভোট কিভাবে পৌঁছাবেন এত অল্প সময়ে? প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগত একটা পরিস্থিতি আছে সারা বাগদায়। যখন আমি সংঘের কার্যক্রম করছি, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ আরও বেশি স্বতঃস্ফূর্ত হয়ে যাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রকৃত বিজেপির কার্যকর্তারা এখানে আছে। আজকের মিটিং থেকেই তারা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং কাজকর্ম করা শুরু করে দেবে, এই জন্য আমি জিতব। সোশ্যাল মিডিয়া সফল। আপনার প্রতিপক্ষ কে হবে, বিজেপির প্রার্থী না তৃণমূলের প্রার্থী? আমার প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থীই হবে, বিজেপি হবে না। প্রথম কথা হচ্ছে আমরা তো অরিজিনাল বিজেপি, সুতরাং এই জায়গা ছাড়ছি না। আর সব থেকে বড় কথা, আমি নিজে স্বয়ংসেবক। জিতে কি হ্যাঁ, জিতেই বিজেপিকে সমর্থন করবো। আমরা তো প্রকৃত বিজেপি, সিম্বলটা পাইনি কিন্তু আসলে তো বিজেপি দেবো, আমরাই বিজেপি। জিতে প্রমাণ করে দেবো আমরাই প্রকৃত বিজেপি। শ্রী সত্যজিৎ মজুমদার। বাগদা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে বিক্ষুব্ধ বিজেপির পক্ষ থেকে সত্যজিৎ মজুমদার সে প্রার্থী হচ্ছে। তারা সেই প্রার্থীকে নিয়ে তাকে যেমন মালা পরিয়েছে তেমনি মিছিল করেছে হেলেঞ্চা বাজারে। আগামী দিনে এই দলের কোনো অস্তিত্ব থাকবে না, পশ্চিমবাংলায় এই দলের কোনো অস্তিত্ব থাকবে না। ওরা নিজেদের মধ্যেই খেউখই করেই এই দলটা শেষ হয়ে যাবে। বাংলার উন্নয়নে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে, এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনে মানুষ ভুল বুঝেছিল। তারা বুঝতে পেরেছে ওদের দলে টাকা দিয়ে ছাড়া প্রার্থী হওয়া যায় না। ইতিমধ্যে যে প্রার্থী হয়েছেন সেই প্রার্থী 80 লক্ষ টাকা দিয়েছেন, ওদের দলের লোক বলছেন, আমরা বলছি না, ওদের দলের লোক বলছেন 80 লক্ষ টাকা দিয়ে। কর্মীদের কোনো মূল্য নেই। সেই জন্য আগামী দিনে বাগদাতে বিজেপি থাকবে না, বিজেপির অস্তিত্ব বিপন্ন হবে। বাগদায় এবার মধুপর্ণা ঠাকুর বিপুল ভোটে জয়যুক্ত করবেন মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। এখানকার কর্মীরা সবাই ঐক্যবদ্ধ। আজকে আমরা হেলেঞ্চা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিটিং হচ্ছে, এখানে প্রচুর মানুষের সাড়া। ইতিমধ্যেই বাজারে ওদের একদম পুরো গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের অনেকের কাছ থেকে টাকা নিয়েছে শান্তনু ঠাকুর সবাইকে নির্বাচনে, লোকসভা নির্বাচনে তাদের কাছ থেকে প্রার্থী করবার নামে টাকা নিয়েছে। এখন তারা মুখ খুলছেন। আগামী দিনে দেখুন না, আরও কয়েকজন মানুষ মুখ খুলবেন। তারা ইতিমধ্যেই আমাদের যোগান, আমরা তাদেরকে বলেছি ওই নোংরা দলে আর থাকতে হবে না। প্রথম কথা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শুধু এইটুকু বলবো, যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে, এটা দেখতে হবে। যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি।
খোঁজখবর নিয়ে। বিজেপির কর্মীরাই এই মিছিল দেখুন, করছে বিজেপির এবং প্রার্থী হলো বিনয় বিশ্বাস। বিজেপির সিম্বল পদ্মফুল। এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে, আমরা দেখব, তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আর আপনাদেরকে জানিয়ে তো দেব। বাগদায় বিজেপি কর্মী, যারা বিক্ষুব্ধ বিজেপি কর্মী ছিল, তারা বলেছিল যে আমরা 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে আমরা প্রার্থী দেব নির্দল। তো সেই প্রার্থী দিয়েছে, কি বলবেন? যারা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী তারা সকলেই দলের সাথে আছে, কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী জানে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই ফাইনাল। আর আমাদের লড়াই পদ্মফুল নিয়ে, আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। অতএব আমাদের যে সিম্বলের সাথে প্রত্যেকটা কর্মী, বাগদা বিধানসভার প্রত্যেকটা কর্মী আছে। সময় যত পার হচ্ছে, বাগদা কি এই উপনির্বাচন নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তত প্রকট হচ্ছে? বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আগেও বলেছি, আজও বলছি, মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে, মান অভিমানে সব ঠিক হয়ে যাবে। এবং কিছু ঠিক হয়ে গেছে, আর অল্প কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে, কারণ সবাই সিম্বলের সাথে, সকলেই দলের সাথে, দলের বাইরে কেউ নেই। আর একটা কথা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, ওই বাগদার মাটিতে তৃণমূলকে রাজনৈতিকভাবে আগামী 10 তারিখে ভোট হবে। 13 তারিখে দেখবেন বাগদার মানুষ, সাধারণ ভোটার এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকরা মিলে ওদের রাজনৈতিকভাবে শহীদ করে দিয়েছে, দেখতে পাবেন।